তোমরা তো সবাই ভালো আছো, তাই না? আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তার মানে ভিডিওটা হলো আমি বাড়ি যাইতেছি। বাড়ি যাওয়ার পথে আমার ফ্লাইট হচ্ছে 3টা। তোমার কেরালা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে কলকাতা, কলকাতা থেকে গুয়াহাটি। তো আমার কেরালা থেকে কালীঘাট এয়ারপোর্ট থেকে রাত 9টায় ফ্লাইট। তোমার ব্যাঙ্গালোর আইয়া 1 ঘন্টার মতো লাগে। ব্যাঙ্গালোর আইয়া কোনো 2-3 ঘন্টা পরে আবার মনে করো কলকাতার ফ্লাইট। তো আমি তো রুম থেকে বাইরেছি 2-3 ঘন্টা আগে বাইরেছি রুম থেকে। তো কালীঘাট এয়ারপোর্টে খাওয়ার টাইম হয়নি। তো ভাবলাম যে ব্যাঙ্গালোর যাই হেরা খামো আর কি। তো ব্যাঙ্গালোর পৌঁছেছি বর্তমান বাজে রাত 12টার মতো আর কি। তো আমি আর একজন আছে এবং কলকাতার মানুষ, 2জন। তো ভাবলাম যে বাইরে যেয়ে খামো আর কি। এয়ারপোর্টের ভিতরে বহুত দাম, তো ওই হিসেবে আমি বাইরে যেয়ে খামো। বাইরে গেছি, বাইরে যে একটা ধোসা, মশলা ধোসা কয়, এক ধোসার দাম 272 টাকা। তো ওটা তো খাইলাম, যাই হোক খান্ত না বুকে লাগছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তো জানোই বহুত বড়, 6-7 কিলোমিটার ফাঁকে জানাকে বাইরে খাবার গেলে 6-7 কিলোমিটার বাইরে ফাঁকে জানা খাবার নিয়ে। তো 6-7 কিলোমিটার বাইরে তো যাবা হারা ঠিক আছে। ওদের থেকে গাড়ি দিতে যাবা, তো গাড়িতে গেতে 1-200 টাকা ভাড়া লাগে। তাহলে যাওয়া তো ঠিক নেই, নিশ্চয়ই উনি খানাবো, কত টাকা হলে উনি খানাবো, উপায় নাই। খাওয়াটা ফ্যাক্টর না, খাওয়াটা যেভাবে খাইলাম, খাওয়ার পরে পানি খামু। পানি নিয়ে গেছি, এই যে পানি 1/2 লিটার বোতল বোধ নেই না, এটা কত 1/2 লিটার না, ওটা আধা লিটারের বোতল। 10 টাকা লেখা আছে, এমআরপি আছে 10 টাকা। এই বোতলটার দাম নিল 70 টাকা। মানুষ এয়ারপোর্টের ভিতরে কি ভাই খাবো আমার মাথায় ধরে না। একটা মশলা ধোসা যদি বাইরে খাইতে লাগে 40 টাকা, এটার দাম 272 টাকা। আর 1 লিটার পানির দাম তোমার কাছে বাইরে হয়েছে 10 টাকা, এয়ারপোর্টের ভিতরে হইতেছে 70 টাকা। তো এই হয়েছে এয়ারপোর্টের ভিতরের কাহিনী। তো আমাদের ফ্লাইট আরও মোটামুটি 1-2 ঘন্টা পরে ফ্লাইট। তো আমরা বাইরে বইয়া মোবাইল চার্জ দিছি, মোবাইল চার্জ করতেছি। তার মধ্যেই পেলাম একটা ভিডিও তোমার হাতে শেয়ার করি, যেহেতু আমরা এয়ারপোর্টের ভিতরে আছি, ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভিতরে। তো এই হচ্ছে আমাদের জার্নি। তো সামনে আরও 2 এয়ারপোর্ট আছে, কলকাতা এয়ারপোর্ট, তারপরে গুয়াহাটি এয়ারপোর্ট। দেখা যাক সামনের এয়ারপোর্টের পরিস্থিতি কি। কলিকটের তৈরি ওইরকম দাম নাই, কলিকটের বাইরে আবার অবস্থা পাওয়া যায় সব কিছুই, অল্প ফাঁকে মনে করো গেটের থেকে বাইরে বেরোলেই পাবা আর কি। 1/2 কিলোমিটারের ভিতরে সব কিছু পাবা। তো এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ঠিক আছে, ভালো থেকো, খোদা হাফেজ।